আজ শেষ থেকে শুরু করব, তাই তোমাদের সাথে আগে ফাইনাল লুকটা শেয়ার করলাম। এরপর আমি ফুল ডেকোরেশন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই কেকটা একটা 3 পাউন্ডের চকলেট কেক ছিল। তোমরা দেখেছো যে কেকের ডিজাইনটাতে আমি সামান্য অদল বদল করেছি। উপরের যে ফুলগুলো ছিল সেগুলো যিনি করেছিলেন তিনি একটা নজেল বার করেছেন, সেখানে আমি একটু কয়েকটা গোলাপ ফুল বানিয়েছি। ফুল বানাতে আমার ভীষণ ভালো লাগে। একটা কেকের কাজের যদি সবচাইতে ভালো পার্ট কী তোমরা জানতে চাও, আমি বলবো ফ্লাওয়ার বানানো। ক্রিম দিয়ে ফ্লাওয়ার বানাতে আমি এত ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। সেক্ষেত্রে আমি লক্ষ্যই করি না যে আমার কতটা ক্রিম চলে যাচ্ছে, কতটা সময় চলে যাচ্ছে, কখনোই সেটা ভাবি না। তো এটা আমার একটা ভালো লাগার পার্ট। আর শুধু ফুল বানানো বলে নয়, কেক বানানোটাই আমার একটা ভালো লাগার পার্ট। এটা আমার ভীষণ ভালো লাগে। ব্যবসা করছি ঠিকই, কিন্তু ব্যবসার সাথে সাথে একটা কোথায় জানি একটা ভালোবাসা জড়িয়ে আছি কাজটার মধ্যে, যার জন্য সম্পূর্ণ এফোর্ট দিয়ে নিজের যতটুকুনি জানা আছে, যতটুকুনি আমি পারি ততটুকুনি দিয়ে আমি কাজটা করি। আর যতক্ষণ না পর্যন্ত আমি নিজে স্যাটিসফাইড না হই ততক্ষণ পর্যন্ত আমি সেই কেকটার পেছনে সময় দিই, তাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। তো এটা একটা 3 পাউন্ডের চকলেট কেক তোমরা দেখেছো। তো কেকটার সবচাইতে এই কেকটার একটাই কষ্টের কাজ ছিল আমার, যে কাজটা হচ্ছে যে এই কেকটার মধ্যে এই যে আমি দুটো লাইনের কালারের যে লাইনিং করেছি, এইখানটাতে কিছু গোল্ডেন ফ্লেক্স আর কিছু সিলভার ফ্লেক্স দিয়ে এটাকে সাজানোর ব্যাপার ছিল। খুব কষ্টের কাজ, অনেকক্ষণ লেগেছে, অনেকক্ষণ। প্রায় কেকটা বানাতে আমার যত সময় লাগেনি তার থেকেও প্রায় অনেকটাই বেশি সময় লেগেছিল আমার এই কাজটা করতে। অনেক ধৈর্য ধরে, অনেক ধীরে ধীরে আমি সেই কাজটাকে কমপ্লিট করেছিলাম। তো এখানে দেখো আমি 5টা রোজ দিয়েছি, যেহেতু 5টা রোজের ওপরে 5টা মানে বাটারফ্লাই 5টা ছিল, তো সেই জন্য আমি 5টা রোজ দিয়েছি। এই কেকটা যিনি আমাকে অর্ডার করেছিলেন তার ছবিতে এখানে 5টা জাস্ট নজেল দিয়ে বানানো রোজ ছিল। তো আমার জানি কেমন মনে হলো যে না, যদি আমি এখানে অরিজিনাল দেখতে রোজের মতন কটা রোজ বসিয়ে দিই, তার উপরে যদি প্রজাপতিটা থাকে তাহলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এই দেখো যে কাজটার কথা আমি একটু আগেই বলছিলাম, যে এত ডিফিকাল্ট, এত সময় সাপেক্ষে, তার মধ্যে ফ্যান চলছিল, বারবার করে ফ্লেক্সগুলো উড়ে যাচ্ছিল, মানে অনেকটা খুব অধৈর্য হয়ে গেছিলাম কাজটা করতে গিয়ে। বসে করব তারও উপায় ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়েছিল। খুব কষ্ট হয়েছে এই কাজটা করতে, কিন্তু তবুও ওই যে বললাম ভালো লাগা, কাজটা করতে এত ভালোবাসি যে পরে কষ্ট হয়েছে এটা ঠিক। যখন বিছানায় গিয়ে শুয়েছি খুব কষ্ট হয়েছে, তখন পিঠে, কোমরে, ঘাড়ে খুব যন্ত্রণা হয়েছে, কিন্তু এই মুহূর্তে কষ্ট হলেও এই কাজটাকে যেহেতু আমাকে সুন্দর করে করতে হবে, আমি আমার 100% দিয়ে এটাকে সাজাবো, তাই সেই কষ্টটাকে তখন উপেক্ষা করেছি। তোমরা বোধহয় দেখতে পেরেছো 2-একটা জায়গায় হাওয়াতে ফ্লেক্সগুলো উড়েও যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, কাজ তো কাজই। এবার কিছু সুগার বল আমি এর মধ্যে অ্যাড করেছি পিঙ্ক কালারের। আর কেকটাতে ছিল পিঙ্ক কালারেরই ওই ফলস যে বলগুলো হয় সেই বলগুলো। তো আমি মনে করলাম যে বাই কালারেরই যখন কেক করছি তাহলে দুটো কালারেরই দিয়ে দিই। তো যার জন্য আমি কিছু পিঙ্ক কালারের বলের সাথে কিছু হোয়াইট বলও এখানে অ্যাড করেছি, যাতে একটা এক্সট্রা লুক ক্রিয়েট হয়। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো। এবার বাটারফ্লাইয়ের পালা। 5টা বাটারফ্লাই আমি এখানে বসিয়েছি, আর দেখে তোমরা জানো তোমাদের কেমন লাগলো কেকটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাকে যদি মনে হয় অর্ডার করবে, তো আমার অর্ডার নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 9432557795, এই নাম্বারে তোমরা চাইলে আমাকে অর্ডার করতে পারো। যার যেমন পছন্দ তার পছন্দ মতন, যার যতটুকুনি রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট মতন আমি তোমাদের জন্য বানিয়ে দেবো কেক, যাতে তোমাদের বিশেষ দিনটা আরও সুন্দর হয়, আরও বিশেষ হয়ে ওঠে। বা যদি কাউকে গিফট করতে চাও, সে যেন তোমাদের কেকটা, তোমার পাঠানো কেকটা দেখে তার দিনটা যেন সে আরও সুন্দরভাবে কাটাতে পারে, আরও সুন্দর যেন